কই, তুই খোকসের রূপে আসতে পারবি না তো? ওই তো তোমার মা। মা, আমি আর দেরি করতে চাই না। আমি আমার 7 ভাইকে উদ্ধার করতে যাচ্ছি মা। তুই এখনই যাবি মা? হ্যাঁ মা, আমি চাই না আমার 7 ভাই আর কষ্ট করুক, তাই আমি আজই রওনা দিতে চাই। পারুল পলাশপুর রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। অনেকটা পথ হেঁটেই চলেছি, কিন্তু সেই পলাশপুর রাজ্যের তো দেখাই মিলছে না। আর কিছুক্ষণ পরই তো সন্ধ্যা হয়ে যাবে, তখন তো বিপদে পড়ে যাব। না না না, সময় নষ্ট করলে চলবে না, আমাকে এগোতে হবে। এই বলে পারুল আবার হাঁটতে থাকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর পারুল দেখতে পায় একজন বয়স্ক লোক রাস্তায় পড়ে আছে। এ কি, মনে হচ্ছে ওই লোকটার কোনো বিপদ হয়েছে। যাই, গিয়ে দেখি তো। পারুল লোকটির কাছে যায়। এই লোকটা তো দেখি অজ্ঞান হয়ে পড়ে আছে, কি করে ওনাকে সুস্থ করব আমি? ওদিকে আমারও তো অনেক দেরি হয়ে যাচ্ছে। কিন্তু এই লোকটিকেও তো আমি এভাবে এই অবস্থায় ফেলে রেখে যেতে পারি না। আগে এনার জ্ঞান ফেরাতে হবে। এরপর পারুল একটি পুকুর থেকে পানি নিয়ে লোকটির মুখে ছিটিয়ে দেয়, আর কিছুক্ষণ পর লোকটির জ্ঞান ফিরে আসে। কে মা তুমি? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। তবে তুমি কে মা, আর আমি এখানে কেন? আমি পারুল। আমি পলাশপুরের রাজপ্রাসাদে যাচ্ছিলাম, কিন্তু আমি দেখলাম এই পথে অজ্ঞান হয়ে আপনি পড়ে আছেন, আর আপনার মুখের পানির ঝাপটা দিতেই আপনার জ্ঞান ফিরে আসে। ও আচ্ছা মা, আমার মনে পড়েছে। আসলে আমি পলাশপুর রাজ্যের রাজপ্রাসাদের বাবুর্চি। আজ একটু ফিরতে দেরি হয়ে গিয়েছে, আর আমার শরীরটা ভালো লাগছিল না। কেমন যেন মাথাটা ঘুরে পড়ে গেলাম। আসলে বয়স হচ্ছে তো মা। এই বলে লোকটি উঠে দাঁড়াতে পারছিল না। মনে হচ্ছে আপনি অনেক দুর্বল। চলুন, আপনাকে বাড়িতে এগিয়ে দিয়ে আসি। তাহলে তো খুব ভালো হয় মা। আজ এখনো কেন আসছে না? রোজ বিকালে বাড়িতে ফিরে আসে, আজ সন্ধ্যাও হয়ে গেল। পথে কোনো বিপদ আপদ হয়নি তো আবার? কতবার বলেছি তোমার বয়স হয়েছে, তোমাকে আর রাজপ্রাসাদের রান্নার কাজ করতে হবে না, কিন্তু লোকটা আমার কোনো কথাই শোনে না। পারুল লোকটিকে নিয়ে বাবুর্চির বাড়িতে যায়। এ কি, কি হয়েছে তোমার? কিছুই হয়নি, একটু শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল। রাস্তায় আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। এই মেয়েটি আমাকে সুস্থ করেছে। তোমাকে অনেক ধন্যবাদ মা। না না, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, এটা আমার কর্তব্য ছিল। আচ্ছা, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি তাহলে এবার যাই। রাজপ্রাসাদে যেতে গেলে তো একটা জঙ্গল পার হতে হয়। তুমি একা একটা মেয়ে, সেখানে বিপদও হতে পারে। তুমি বরং কাল সকালে যেও মা। হ্যাঁ মা, তুমি কাল সকালেই যেও। তা তোমার নাম কি? আমার নাম পারুল। তা এত রাতে কোথায় যাচ্ছিলে মা? আমি পলাশপুরের রাজপ্রাসাদে যাচ্ছিলাম। তা তুমি কেন যাচ্ছ মা ওখানে? সে অনেক কথা, আমি আমার 7 ভাইকে উদ্ধার করতে যাচ্ছি। 7 ভাই? আমি পলাশপুরের রাজকন্যা। আমার 7 ভাইকে ওই বড় রানী মাটিতে পুঁতে রেখেছিল, আর এক সন্ন্যাসী আমার 7 ভাইকে 7টি ফুল বানিয়ে বাঁচিয়ে রেখেছে। আমি ওদেরকে উদ্ধার করতে যাচ্ছি। পারুল সব কথা ওনাদের কাছে খুলে বলে। তুমি যা বলছো তাতে মনে হয় ওই বড় রানী যদি জানতে পারে যে তুমি বেঁচে আছো, তাহলে তোমাকে মেরেই ফেলবে। হ্যাঁ মা,
কিন্তু রাজপ্রাসাদে অপরিচিত মানুষের ঢোকা নিষেধ। আচ্ছা মা, তোমার হাতে কি রাজবংশের সেই বিশেষ চিহ্ন আছে? হ্যাঁ, এই তো সেই চিহ্ন। তাহলে মা, বড় রানী তোমাকে পেলেই তো সাথে সাথে তোমাকে মেরে ফেলবে। সে ঘোষণা দিয়েছে যে এই রাজ চিহ্ন যার হাতে আছে সে নাকি তার সবচেয়ে বড় শত্রু। তাই তোমাকে ছদ্মবেশ নিয়ে যেতে হবে ওই প্রাসাদে। কিন্তু কিভাবে? তুমি চিন্তা করো না মা, তুমি আজ আমাদের এত বড় উপকার করেছো, তাই আমরা দুজনে তোমাকে ওই রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ আপনাদের। ওদিকে দাসী, আমার মেয়েটা সেই সকালে বেরিয়েছে, এখন কোথায় আছে, কি করছে কিছুই তো জানি না। মেয়েটার জন্য খুব মন খারাপ লাগছে। ছোট রানীমা, আপনি আমার পারুলকে নিয়ে একদম চিন্তা করবেন না। আমার পারুলের কোনো বিপদ হবে না, সে নিজেকে ঠিক সব বিপদ থেকে রক্ষা করবে। তাই যেন হয়, কিন্তু মায়ের মন তো, তাই খুব চিন্তা হচ্ছে। আর বড় রানী না আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয়। না না, আমার পারুল ঠিক বুদ্ধি করে কাজ করবে। বড় রানী ওর কোনো ক্ষতিই করতে পারবে না। পরদিন বাবুর্চি আর তার স্ত্রী পারুলকে নিয়ে রাজপ্রাসাদে যায়। একি বাবুর্চি মশাই, এই কন্যাকে আর একে নিয়ে প্রাসাদে প্রবেশ করছেন কেন? এটা আমার মেয়ে গো, তাই ওকে নিয়ে প্রাসাদে যাচ্ছি। না না, অচেনা কাউকে এই প্রাসাদে ঢুকতে দেয়া যাবে না, রানীমার নিষেধ আছে। অপরিচিত কোথায়, এ তো আমার মেয়ে। তুমি পথ ছাড়ো তো বাপু, আমি রানীমার কাছেই ওকে নিয়ে যাচ্ছি। রানীমা আমাদের মেয়েকে নিয়ে আসতে বলেছিলেন। ও আচ্ছা, রানীমা বলেছিলেন, ঠিক আছে নিয়ে যাও। এরপর পারুল, বাবুর্চি আর বাবুর্চির স্ত্রী প্রাসাদে প্রবেশ করলো। পারুল প্রাসাদে প্রবেশ করতেই কেঁদে ফেলল। এ কি মা, তুমি কাঁদছো কেন? এটা আমার প্রাসাদ, অথচ আমি, আমার মা আর আমার 7 ভাইয়েরা এই প্রাসাদে স্থান পাইনি। তবে এবার আমি যেহেতু এই প্রাসাদে প্রবেশ করেছি, এরপর আমার মা, আমার 7 ভাই সবাইকে এই প্রাসাদে ফিরিয়ে আনবো আর ওই অত্যাচারী বড় রানীকে শাস্তি দেব। এর মধ্যেই বড় রানী চলে আসে। এ কি, তোমরা এখানে? আর এই অচেনা মেয়েটাই বা কে? রানীমা, এটা আমার মেয়ে পারুল। তাই এই প্রাসাদে কেন এনেছো? তোমরা জানো না আমাকে না জানিয়ে এই প্রাসাদে অচেনা কাউকে ঢুকানো নিষেধ? অপরাধ মাফ করবেন রানীমা, আমার মেয়ের খুব শখ ছিল এই প্রাসাদে আসার। আর ও আমাদের মেয়ে, অচেনা তো কেউ নয়, তাই ভাবলাম নিয়ে আসি। তবে আপনি যদি চান তাহলে আমি এক্ষুনি এখান থেকে ওকে নিয়ে যাচ্ছি। এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে ও অষ্টাদশী মেয়ে। ওর হাতে দেখতে হবে যে সেই রাজ চিহ্ন আছে কিনা। হতেই তো পারে এই মেয়ে সেই কন্যা, এই মেয়েটাই আমার শত্রু। ঠিক আছে বউ, তুমি তাহলে পারুলকে নিয়ে বাড়ি ফিরে যাও। আমি কাজ শেষ করে তবেই ফিরবো। ঠিক আছে। এই বলে পারুল আর বাবুর্চির স্ত্রী ফিরে যেতে থাকে। দাঁড়াও তোমরা, রানীমা কিছু বলবেন? যেহেতু তোমাদের মেয়েকে নিয়ে এসেই পড়েছ, তখন প্রাসাদটা একটু ঘুরিয়ে দেখা ওকে। তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ রানীমা। আচ্ছা, তোমার হাত দুইটা একটু উঁচু করো তো। সর্বনাশ, পারুলের হাতেই তো সেই রাজ চিহ্ন। এখন রানীমার চোখে যদি রাজ চিহ্নটা পড়ে যায়, তাহলে তো সাথে সাথেই পারুলকে হত্যা করবেন উনি। কি করব এখন আমি? কি করে বাঁচাবো এই মেয়েটাকে বড় রানীর হাত থেকে? কি হলো, হাতটা দেখাও।
কিন্তু কেন রানীমা? তুমি আমার মুখের উপর কথা বলছো? তোমার এত বড় সাহস? তোমাকে যেটা বলেছি সেটা করো। তোমার হাত দুটি দেখাও। অপরাধ নেবেন না রানীমা, আমার মেয়ে যদি কোনো ভুল করে থাকে তাহলে ওকে মাফ করে দিন। আমি এক্ষুনি ওকে এই প্রাসাদ থেকে নিয়ে যাচ্ছি। পারুল, চল, তোকে এখানে আর থাকতে হবে না, বাড়িতে চল মা। না, কোথাও যাবে না তোমরা। তোমার মেয়েকে বলো হাত দেখাতে, না হলে আমার কথা অমান্য করার জন্য তোমাদেরকে কারাগারে নিক্ষেপ করব। না না রানীমা, আপনি এরকমটা করবেন না। আমি এক্ষুনি আমার হাত দেখাচ্ছি। না না মা, তুই এখান থেকে চল। না না মা, রানীমা যখন আমার হাত দেখতে চেয়েছেন, আমার উচিত হাতটা দেখানো। কিন্তু মা। আর কোনো কিন্তু নয়। এই মেয়েটি হাত দেখানো নিয়ে এত দ্বিধা কেন করছে? তাহলে নিশ্চয়ই এই মেয়ের হাতে সেই রাত চিহ্ন আছে। এবার মনে হয় আমার সেই অজানা শত্রুকে খুঁজে পেয়ে গেছি, আর আজই আমি একে শেষ করে ফেলবো। তো বন্ধুরা, তাহলে কি বড় রানী পারুলের হাতে সেই রাত চিহ্ন দেখে ফেলবে? তাহলে কি আজই পারুলের শেষ দিন? জানতে হলে দেখতে হবে পরের পর্বটি। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।